মরিয়া রে মরি আরে কিনা ভাবে উদয় হলো মরিয়া রে মরিয়া রে বহুর কিনা ভাবে উদয় হলো মরিয়া রে মরিয়া হরি 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 ভাবে কিনা ভাবে উদয় হলো মরি আরে হ কলিহত আরে কলি রোজি জীবেরও লাগি কলি রোজি বেরো লাগি প্রভু আমার উদয় ইলো और कोली रोजी बेनो कोली रोजी बेरो लगी उद ओहो इलो अरे राधारो प्रेम लइया राधैया आशिया बिला लिया प्रेम लीला राधा प्रेम लीला अशी अशी लाला তোমরা ধরো ধরো হে ধরো ধরো হে ধরো ধরো হে ধরো ধরো হে গোলকের প্রেম ধরে ধরো ধরো হে ধরে ধরো ধরো হে ওই গোলকের প্রেম ধরে ধরো ধরো হে গোলকের প্রেম ধরে ধরো ধরো হে বিনা মূল্যে বিলাইছি ধরো ধরো হে বিনা মূল্যে বিলাইছি ধরো ধরো হে ধরো 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 বলে ধরো ধরো হে ধরো ধরো বলে ধরো ধরো হে লও প্রেমে লও প্রেম লও প্রেমে লও প্রেম লও প্রেমে লও প্রেম লও প্রেমে লও প্রেম রাধার মহিমা প্রেমে লও প্রেমে লও প্রেম রাধার মহিমা প্রেমে লও প্রেমে লও প্রেম রাধার প্রেম লও প্রেমে লও প্রেম রাধার প্রেম লীলা হরি 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 বলে রাধার প্রেম লীলা হরি 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 বলে রাধার প্রেম লীলা হরি 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 বল রাধার প্রেম লীলা হরি 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 বলে রাধার প্রেম লীলা হরি 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 বল রাধার প্রেম লীলা লাও প্রেম লাও প্রেম লাও প্রেম লাও প্রেম পতিতপাবন গৌরহরি তিনি কি করলেন রাধা কৃষ্ণ মিলিত তনু হয়ে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন তো মায়েরা ভগবান যুগে যুগে কথা দিয়ে জন্ম নিয়েছেন কলিকালে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু দেখুন মা গৌরাঙ্গ মহাপ্রভু যে গৌর হয়ে এসেছেন তার একটা কারণ ছিল কি কারণ ভগবান যেদিন কলিকালে আসবে ঠিক সেই দিন তার আগে রাত 12টার সময় ভগবান কৃষ্ণ রাধারানীর কাছে বিদায় চাইলেন রাধে তুমি আমার বিদায় দাও বলছো প্রভু তুমি কোথায় যাবে কেন দেখছো না আমি কলিকালে আবার জন্ম নেব প্রেমের ঠাকুর হয়ে রাধারানী বললেন প্রাণনাথ তুমি আমাকে ছেড়ে চলে যাবে তুমি আমায় সঙ্গে নেবে না কৃষ্ণ বললেন রাধে গো
আমি কথা দিয়েছি কলিকালে কোনো হাতের অস্ত্র নেব না, কাউকে প্রাণে মারব না, প্রেম দিয়ে সবাইকে মাতিয়ে দেব। রাধে, কলিকালের মানুষের কাছে আমি যাব রাধা প্রেম নিয়ে। যারা যারা না নাম লবে তাদের হাতে ধরবো, পায়ে ধরবো। যারা না বদনে নাম বলবে তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে আমি ভিক্ষা চাইবো, একবার নাম বলো। যদিও তাও না বলে আমি কলি জীবের দাঁড়িয়ে গিয়ে রাস্তায় রাস্তায় গড়াতে গড়াতে কেঁদে কেঁদে নাম বিতরণ করব। প্রাণনাথ, তুমি যদি কষ্ট করতে পারো, আমি পারবো না কেন? আমাকে তোমায় নিয়ে যেতে হবে। ভগবান কৃষ্ণ বললেন, শোনো রাধে, তুমি আমার সঙ্গে যাবে, তুমি তো আমায় ছাড়বে না। তবে শোনো, আমরা আজ একটা দেহের মধ্যে দুজনকে রাখবো, কারণ একটি দেহের মধ্যে দুজন থাকলে তাহলে আমাদের কলিকালে জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরতে সুবিধা হবে। তখন কৃষ্ণ বললেন, রাধে এক কাজ করো, তুমি আমার ভিতরে থাকো, আমি বাইরে থাকি। তখন রাধারানী বললেন, প্রাণনাথ, তুমি একটু আগে বললে নবদ্বীপের মাটিতে গড়াতে গড়াতে নাম বিতরণ করবে, জীবের হাতে ধরবে, পায়ে ধরবে। হে প্রাণনাথ, তোমার কষ্ট হবে, আর আমি তোমার ভিতরে থেকে, আমি তোমার ভিতরে রেখে, আমি তোমার ভিতর থেকে কি দর্শন করতে পারবো প্রাণনাথ? আমারও কষ্ট হবে না? দয়াময়, এক কাজ করো, তুমি আমার ভাবটাকে বাইরে রাখো, তোমার কৃষ্ণ ভাবটাকে ভিতরে নাও। ভগবান কৃষ্ণ সেটাই করলেন। অন্তরে কৃষ্ণ, বাইরে রাধা। রাধা প্রেমে গড় গড় গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু আমার জন্ম নেয়। এই রাধা প্রেমটা কি? প্রেম কাকে বলে? চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস গোস্বামী কলম দিলেন, কইছুন রাধা প্রেমা, কইছুন মাধুরীমা, কইছুন সুকত ভোর, এ তিন বাঞ্ছিত ধন প্রজনা হইল পূরণ, ভাবিয়া না পাইল মোর। ভাবিয়া দেখিনু মনে শ্রী রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয়। রাধা প্রেম গুরু করি, রাধা অন্তর্ক্রান্তি বাহিরে ধরি, নদীয়াত হব উদয়। হে রাধে, আমি তোমার প্রেমটা নিয়ে, তোমার প্রেম আমি বোঝা করে নিয়ে নদীয়ার বুকে উদয় হব। রাধা প্রেমটা কেমন সেটা জানতে হবে। এখন মা, বাস্তব যুগে শিয়ালপুকুরের প্রেমের সঙ্গে ভগবানের প্রেমটাকে এক করলে হবে না। রাধা কৃষ্ণ যে প্রেমটা করেছিল সেই প্রেমটা নিয়ে পৃথিবী সব কি করছে? পূজা করছে, আরাধনা করছে রাধা কৃষ্ণের প্রেমটাকে নিয়ে। আর বাস্তব জগতের ছেলে মেয়েরা যে প্রেমটা নিয়ে খেলা করছে, সে প্রেমটা নিয়ে ঘৃণা করছে। মা, রাধা কৃষ্ণের প্রেমটার সঙ্গে বাস্তব জগতের তুলনা করলে হবে না। কই ছিল রাধা প্রেমা, কই ছিল মাধুরীমা, কই ছিল সুকত হুভ। তাহলে প্রেম কাকে বলে জানতে হবে। প্রেমের মানে কি? প্রেমের ডেফিনিশন কি? প্রেমের সংজ্ঞা কি? বৈষ্ণব পদাবলিত কদম দিয়ে বলছে, কি কলম দিলেন? বলছে প্রেম কাকে বলে? কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীবে সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ করিলে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তনের হৃদয়টা বেঁকে যায়, সেদিনের হৃদয়ে প্রেমের অঙ্কুর জন্ম নেয়। হরি বল, হরি বল। প্রেমের অঙ্কুর জন্ম নিতে গেলে কি বলছে? বৈষ্ণব পদাবলিতে কদম দিলেন, কোন ভাগ্যের কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করে। শ্রদ্ধা প্রেমের প্রথম সিঁড়ি। প্রেম করতে গেলে আগে শ্রদ্ধা লাগে। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধা মানে হলো বিশ্বাস। এই পৃথিবীতে যার বিশ্বাস আছে সেই একমাত্র প্রেমের মাঝে বলবে, প্রেম মানে বুঝবে। কারণ বিশ্বাস না থাকলে প্রেম বোঝা যায় না। এখন কি বিশ্বাস আছে বা বাস্তব যুগে? একটা ছেলে একটা মেয়েকে বিশ্বাস করে না, আবার সেই মেয়েটা ছেলেকে বিশ্বাস করে না। নায়ক নায়িকাকে বিশ্বাস করছে না, নায়িকা নায়ককে বিশ্বাস করছে না। বাবা ছেলেকে বিশ্বাস করছে না, ছেলে বাবাকে বিশ্বাস করছে না। গুরুদেব শিষ্যকে বিশ্বাস করছে না, শিষ্য গুরুদেবকে বিশ্বাস করছে না। তাহলে এটা আবার কি প্রেম? এ প্রেম সে প্রেম নয়। বাবা প্রত্যেক দিন রাত 8টার সময় অফিস থেকে ঘরে ফেরে, একদিন প্রাকৃতিক দুর্যোগ হয়ে গেছে, ফিরছে রাত 12টার সময়। মা গেটে বসে আছে, কোথায় ছিলে এতক্ষণ?
কি করছিস? কটা বাজে দেখেছো? না, সেটা প্রেম নয়। কারণ বোঝা লাগবে, জানা লাগবে যে কেন দেরিটা হলো, বিশ্বাস করা লাগবে। চলুন, মহাভারতে রাজা অম্বরীশ, রাজা অম্বরীশ কৃষ্ণ সাধন ভজন করে, কৃষ্ণ ছাড়া কিছু জানে না রাজা অম্বরীশ। একদিন ভগবান কৃষ্ণ কি করলেন? পরীক্ষা করার জন্য অম্বরীশের কাছে কি করলেন? দেবরাজ ইন্দ্ররূপটা ধারণ করলেন। দেবরাজ ইন্দ্ররূপটা ধারণ করে অম্বরীশের ঘরে ভগবান প্রবেশ করলেন। অম্বরীশের জয় হোক, অম্বরীশের জয় হোক, জয় হোক। অম্বরীশ দেখলেন তার ঘরে দেবরাজ ইন্দ্র এসেছে। আহা, হে ইন্দ্রদেব, কি অভিপ্রায় আমায় ঘরে এসেছো? অম্বরীশ বসতে আসন দিলেন। দেবরাজ ইন্দ্র আসনে বসলেন। আসনে বসে দেবরাজ ইন্দ্র বলছে, অম্বরীশ শোনো, আমি তোমার কাছে এসেছি, আমি তোমাকে বর দিতে চাই। তুমি বর চাও, বর বিনয়ং, অতএব আমার কাছে তুমি বর চাও, আমি তোমার বর দিতে চাই। দেবরাজ ইন্দ্ররূপী ভগবান যখন বললেন বর দিতে চাই, অম্বরীশ বললেন, হে ইন্দ্রদেব, আমি তো তোমার সাধন ভজন করি না, আমি তো তোমায় ডাকি না, আমি তো তোমার সেবা দিই না। কেন কেন আমি তোমার কাছে বর চাইবো? কারণ আমি কৃষ্ণ সাধন ভজন করি, কৃষ্ণ সেবা করি, কৃষ্ণ ছাড়া কিছুই আমি না। কৃষ্ণকে দিতে হয়, চাই তাই কৃষ্ণের কাছে চাইবো, তোমার কাছে আমি কোনো বর চাইবো না। ভগবান কৃষ্ণ দেবরাজকে ইন্দ্র বললেন, এত বড় স্পর্ধা! অম্বরীশ শোনো, তুমি আমায় জানো না, বোঝো না, চেনো না। আমি হলাম ইন্দ্রদেব। এই মুহূর্তে আমি তোমাকে কি করতে পারি জানো? তুমি কি করবে? এই মুহূর্তে তোমার মাথায় বর্জ্য ফেলে চূর্ণ বিচূর্ণ করতে পারি। ইন্দ্রদেব, তুমি আমার মাথায় বর্জ্য ফেলে আমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে? দাও, দাও ইন্দ্রদেব, এই মুহূর্তে আমার মাথায় বর্জ্য ফেলো, কিন্তু আমি কৃষ্ণ সাধনে ভজন করি, আমি তোমার কাছে বর চাইব না। বলে সঙ্গে সঙ্গে অম্বরীশ করলেন, মাথাটা পেতে দিয়ে, মাথা পেতে দিয়েছে। ইন্দ্রদেব বললেন, অম্বরীশ, তোমার মাথায় বর্জ্য ফেলে ফেলো, এই মুহূর্তে বর্জ্য ফেললাম, ফেলো তুমি আমার মাথা। এই হলো বিশ্বাস। অম্বরীশ মাথাটা পেতে দিয়েছে। ভগবান কৃষ্ণ দেখলেন, অম্বরীশের বিশ্বাসটা দেখলেন, কোনো ভয় নেই। মাথাটা পেতে দিয়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, বিশ্ব জগতে যদি কৃষ্ণ সাধন ভজন করে কৃষ্ণকে ডাকতে ডাকতে কারোর মৃত্যু হয়ে যায়, তাহলে জানবো দয়াময় জগতে ভগবান বলে কিছু না। অভি কৃষ্ণ কৃষ্ণ ছাড়া জানি না, তুমি আমায় কৃপা কৃপা করো। আমি জানবো কৃষ্ণকে ডেকে কৃষ্ণকে সাধন ভজন করে কারোর মৃত্যু হয়ে গেলে জানবো পৃথিবীতে কৃষ্ণ বলে কেউ। মাথাটা যখন পেতে দিয়ে ভগবানের কাছে কাঁদছে, সঙ্গে সঙ্গে দেবরাজ রূপে ইন্দ্রদেব ভগবান কৃষ্ণ কি করলেন? অম্বরীশের বিশ্বাস রেখে স্বর্গ থেকে হলুদ ধ্বনি, পুষ্প বৃষ্টি, শঙ্কর ধ্বনি, সবাই আনন্দ করে শঙ্কর ধ্বনি করলেন, পুষ্প বৃষ্টি করলেন দেবরাজ ইন্দ্রের মাথায়।
ভগবান দেবরাজপতি ভগবান কৃষ্ণ একটা ছোট্ট কৃষ্ণ হয়ে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে। অম্বরীশ মাথাটা তুলে দেখছে কৃষ্ণ হামাগুড়ি দিয়ে দিয়ে চলে যাচ্ছে। দয়াময়, দয়াময়, তুমি আমার কাছে পরীক্ষা করতে আসলে দয়াময়, তুমি বোঝো না, তুমি জানো না আমি তোমার ছাড়া কিছু জানি না, কৃষ্ণ ব্যাপারে কিছু জানি না, কৃষ্ণ সাধনা বলুন করি কিছু জানি না, কেন কেন তুমি পরীক্ষা করতে আসলে দয়াময়? ভগবান কৃষ্ণ বললেন, অম্বরীশ, আমি তোমাকে পরীক্ষা করতে আসিনি, আমি তোমাকে দিয়ে জীবকে শিক্ষা দিলাম, জীবকে জানাতে চাইলাম। এ জীব, কান খুলে শুনে রাখো, এ বিশ্ব জগতে কৃষ্ণ ব্যতিরেক কিছু হয় না। কৃষ্ণ ছাড়া হরি 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 কে আছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু, যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। বল তোর নামে ভুলিতে কি পারে, বল তোর নাম ভুলিতে কি পারে, বল তোর নাম ভুলিতে কি পারে। বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। অম্বরীশ, শোনো, আমি তোমাকে দিয়ে জগৎকে শিক্ষা দিলাম। হে জগৎ জীব, তোমরা বোঝো, জানো, কৃষ্ণ ব্যতিরেক কিছু হয় না। মাগো, এ বিশ্ব জগতে মাঝে আমরা অনেক দেব দেবীকে সাধন ভজন করি, কিন্তু মা, ভগবানকে ছাড়া যদি আমরা যাই আমাদের মুক্তি লাভ হবে না। আমরা যতই কালীকে ডাকি না, যতই আমরা অন্যান্য দেবদেবীকে ডাকি না কেন, মুক্তি দিতে পারবে একমাত্র দয়াময় ভগবান কৃষ্ণ। আমরা সকলে জানি কালী মায়ের সাধক ছিলেন চপাল গোপাল। তিনি কি করতেন? এমন সাধক ছিলেন, এমন মায়ের পূজারী ছিলেন, প্রত্যেক দিন মায়ের মন্দিরে পড়ে থাকতো, মাকে নিয়েই তার সবকিছু। একদিন চপাল গোপাল মায়ের মন্দিরে প্রবেশ করে মায়ের রূপটা দর্শন করছে। আহা মারে, এত সুন্দর তোকে দেখতে, তোকে দেখতে কালো, কিন্তু কালোর মধ্যে এত আলো তো আমি জানতাম না। মা বললাম, মা তোর এত সুন্দর কেন দেখতে? বল। মা তোর চোখের কাজল
সারা গায়ে মাখিয়ে দিল মতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতরে সাজাইলো 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 শ্মশান চিতা ভস্য দিল কে মতর সাজাইল সাজাইল শ্মশান চিতা ভস্য দিল কে মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মতর চোখে সারা গায়ে মাখিয়ে দিল কে এলো কেসে এলো বেশে মা কেসে এলো বেশে সাজিলি জো গিরির বেশে মাতর রূপের ছটাক রাঙা পায়ে রূপের ছটাক রাঙা পায়ে রূপের ছটাক রাঙা পায়ে মজায় সারা দে সাজিয়ে দিল মাতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল মতর চোখের কাজল সারা গায়ে সাজিয়ে দিল কে মতর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে মাতর এত সুন্দর রূপ আগে কোনোদিনই দেখিনি মা এই চপাল গোপাল প্রত্যেকদিন মায়ের মন্দিরে ঢুকতেন মাকে সেবা দিতেন মা এবারে দেখুন মা চপাল গোপাল মায়ের মন্দিরে সেবা লাগাচ্ছে এমন সময় নবদ্বীপের কিছু গোড়া পণ্ডিত কি করলেন ওই শিবাসের আঙিনাকে অপবিত্র করার জন্য কিছু গোড়া পণ্ডিত বলে ওই যে চাপা ও গোপাল তুমি বারবার মাকে ডাকছো আর ওদিকে নবদ্বীপের বেটা নিমাই কি করছে জানো সবাইকে বোঝাচ্ছে যে আরে তোরা নাম বল নাম বললে তোদের আর কোনো দেবদেবীকে ডাকতে হবে না তুমি মাকে ডাকছো আর সবাইকে বোঝাচ্ছে নাম বলতে তারা খোলকর্তা নিয়ে নাম বলছে চপল গোপালকে যখন লাগালেন চপল গোপাল চিন্তার অসম্ভব কি করলেন মা গোড়া পণ্ডিতের কথা শুনে চপল গোপাল গেলেন শিবাসের আঙিনায় গিয়ে দেখছে মহাপ্রভুকে নিয়ে শিবাস সবাইকে নিয়ে কীর্তন করছে ঘরের মধ্যে চপল গোপাল তাকে অপমান করার জন্য শিবাসের আঙিনায় গিয়ে একটা পাঁঠার মুন্ডু ঝুলিয়ে দিলেন মদ ছড়িয়ে দিলেন জবা ফুল দিলেন সিঁদুর ছড়িয়ে দিলেন অপবিত্র করলেন কোটে চলে আসলেন মহাপ্রভু কি করলেন বুঝতে পারলেন হ্যাঁ রে চপাল তুই আমার ভক্তের আঙিনায় এসে অপরাধী হলি বেশ
যেমন ভাবে আমার ভক্তকে অপমান করেছিস, এই মুহূর্তে তোর সর্বাঙ্গ কুষ্ঠ হোক, কুষ্ঠ ব্যাধি হোক। মহাপ্রভুর কথায় চপল গোপালের কুষ্ঠ ব্যাধি হলো মা। মাংস খসে খসে পড়ছে, রক্ত খসে 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 পড়ছে, ছটফট করছে, পাচ্ছে না। ছটফট করতে করতে চপল গোপাল মায়ের মন্দিরে আচার খেয়ে বললেন, মা আমাকে রক্ষা কর, মা আমাকে মুক্তি দে, মুক্তি দে, আমি আর সহ্য করতে পারছি না যন্ত্রণা, আমাকে মুক্তি দে মা, দে ভবতারিণী মা, আমাকে মুক্তি দে। মা বললেন, হ্যাঁ রে বেটা, তোর লজ্জা করে না? ছি 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 ছি, চপল তুই আমায় সেবা দিস, তুই আমায় ডাকিস, আমি জানি, কিন্তু চপল তুই যে অপরাধী হয়েছিস, অন্য কোনো কাজ করতে গেলে আমার কাছে জানিয়ে যাস। তুই শিবাসের আঙিনায় গিয়ে অপবিত্র করেছিস, তার নামটাকে নষ্ট করেছিস, তুই বৈষ্ণব অপরাধে অপরাধী হয়েছিস। তুই যখন যাস আমাকে তুই জানিয়ে গেলি না, আমি তোর বাধা দিতাম। শোন বাবা, তুই আমায় ডাকিস আমি জানি, কিন্তু বাবা তুই যাকে অপমান করেছিস সে কে জানিস? ছিল পরম বৈষ্ণব, আর পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব আমার স্বামী। তুই এমন অপরাধের অপরাধী হয়েছিস, আমি তোকে মুক্তি দিতে পারবো না। যা, ফিরে যা, ফিরে গিয়ে যদি শিবাস তোকে ক্ষমা করে দেয় তবেই তুই মুক্তি লাভ পাবি। আমি মুক্তি দিতে পারবো না, কারণ বিশ্ব জগতে একমাত্র একজনই পারে মুক্তি দিতে, সে হলো ভগবান কৃষ্ণ। নিতাই গৌর হরি। তাহলে মা, ভগবান ছাড়া কেউ মুক্তি দিতে পারে না। রামায়ণে প্রভু রামচন্দ্র চলে গিয়েছিলেন 14 বৎসর বনবাসে। তো মায়েরা বনবাসে কেন গেলেন? ভগবান যুগে যুগে এসেছে সুখ করার জন্য নয়, শান্তি করার জন্য নয়, তিনি যুগে যুগে ভক্তকে রক্ষা করার জন্য এসেছে। তার দুটি কারণে আসতে হতো, ভক্তকে রক্ষা করার জন্য আর অসুরকে নিধন করার জন্য। দুটি কারণে তার আসতে হতো। যেমন মা, সত্য যুগে ভগবান, মায়েরা বাবারা জানেন, হিরণ্যকশিপুরকে বধ করেছিলেন। ত্রেতা যুগে কুম্ভকর্ণ রাবণকে বধ করেছিলেন, কারণ ওই রাবণ ছিল পাপীচারী, দুরাচারী। এখন মানো, রাবণ কি করেছে? মাকে, সীতাকে, রামচন্দ্রের স্ত্রীকে, সীতাকে হরণ করেছিল। আমরা সকলে জানি সীতাকে হরণ করেছে কে? রাবণ। কিন্তু মা, একমাত্র ত্রেতা যুগে ব্রাহ্মণ থাকতে সর্বশ্রেষ্ঠময় ব্রাহ্মণ ছিলেন লঙ্কেশ্বর রাবণ। কারণ লঙ্কেশ্বর রাবণ ত্রেতা যুগে কারোর গৃহে গিয়ে এক মুঠো অন্ন সেবা করেনি, কারোর গৃহে গিয়ে একটু জল সেবা করেনি, কারণ প্রকৃত ব্রাহ্মণ ছিলেন। রাক্ষসকুলে তার জন্ম, তো তিনি জানতেন যে আমি রাক্ষসকুলে জন্ম নিয়েছি, আমি যদি ভগবানের হাতে মৃত্যুবরণ করতে পারি তবেই আমার শান্তি, তবেই আমার লাভ। সেই জন্য লঙ্কেশ্বর রাবণ সীতাকে হরণ করল না, সীতাকে মা রূপে তুলে আনলেন অশোক কাননে। কারণ তিনি জানতেন সীতাকে যদি আমি, মাকে যদি আমি আনতে পারি আমার লঙ্কা কুণ্ডে, মায়ের টানে বাবা ছুটে ছুটে আসবে। আর যেদিনে বাবা আমার লঙ্কা কুণ্ডে পদর্পণ করবে, পাতা রাখবে, সেদিন আমার জনম ধন্য হয়ে যাবে, আমার লঙ্কা কুণ্ড পবিত্র হয়ে যাবে, সেদিন আমার লঙ্কা কুণ্ডতে শান্তির বাড়ি ঝরবে। লঙ্কেশ্বর রাবণ গেলেন পঞ্চবতীর বনে সীতাকে হরণ করতে। সাধু বেশে ধারণ করে ভিক্ষার ঝুলিটা নিয়ে যখন গিয়েছে, লক্ষণ গন্ডি কেটে দিয়েছিল, মা তুমি গন্ডির ওপারে যেন না পা রাখো। কিন্তু মা, লঙ্কেশ্বর রাবণ গিয়ে বলছে, ভিক্ষাং দেহি জননী, ভিক্ষাং দেহি। সীতা কি করলেন? কিছু চাল, কিছু পয়সা নিয়ে ভিক্ষা দিতে গেলেন। লঙ্কেশ্বর রাবণ সাধু বেশে বললেন, মা
এ ভিক্ষা আমি চাই না। তাহলে কোন ভিক্ষা চাও বাবা? মাগো আমি কোন ভিক্ষা চাই জানো? আমি মোক্ষ ভিক্ষা চাই। মোক্ষ ভিক্ষা দাও আমাকে। বলছে বাবা তুমি যে ভিক্ষাটা চাইছো সে মাত্র একমাত্র আমার প্রভু ছাড়া দিতে পারবে না, আমি তোমাকে দিতে পারবো না। না তোমাকে দিতে হবে। তুমি যদি না যাও তাহলে মা আমি তোমায় ছাড়বো না। দাও ভিক্ষা দাও। এক পা গন্ডির বাইরে রাখো, এক পা গন্ডির বাইরে রাখো, এক পা ভিতরে রাখো, কারণ গন্ডির বাইরে থেকে না দিলে আমি ভিক্ষা নিই না। যখনই মা সীতা গন্ডির বাইরে একটা পা রাখলেন সঙ্গে সঙ্গে কি করলেন? রাবণ মাকে তুলে নিয়ে রথে করে নিয়ে চলে গেলেন। রথে করে নিয়ে কোথায় রাখলেন? অশোক কাননে। অশোক কাননে কেন রাখলেন মা? রাবণ জানতেন যেখানে কোনো শোক থাকবে না আমি সেখানে রেখে দেব। মাগো অশোক কাননে রেখেছিলেন সীতাকে রাবণ, আর অশোক কাননে রেখে রাবণ বলেছিলেন প্রহরীদের দাসীদের, শোন দাসী তোরা সীতাকে একটু যন্ত্রণা দিস, জ্বালা দিস। কেন জানিস? মা না কাঁদলে বাবা আসবে না। মাকে কাঁদা তবেই তো বাবা আসবে, আর মায়ের আনার একমাত্র কারণ বাবাকে আমার আনতে হবে। সীতাকে যেদিন আনলেন সেদিন লঙ্কেশ্বর রাবণের ভাই বিভীষণ দাদাকে বলেছিল, দাদা অনুরোধ করছি তুমি মাকে ছেড়ে দাও, তুমি মাকে নিয়ে এসেছো, তোমার লঙ্কা কুণ্ড ধ্বংস হয়ে যাবে, শ্মশানে পরিণত হবে, ছাড়ো, ছেড়ে দাও ওকে। না বিভীষণ শোন, আমি মাকে এনেছি, ছাড়বো না। তবে শোনো দাদা, তুমি যদি না ছাড়ো তাহলে আমিও তোমার কাছে থাকবো না। এই মুহূর্তে আমি তোমাকে ছেড়ে চলে যাব। তখন লঙ্কেশ্বর রাবণ ছুটে গিয়ে বিভীষণের বুকে একটা লাথি মারল। যা বেরিয়ে যা। বিভীষণ কি করলেন? পুত্র তরুণীকে রেখে সরমাকে রেখে চলে গেলেন রামের শরণাপন্ন হওয়ার জন্য। যখন বনের মধ্যে গিয়েছে, হনুমান বানরেরা কি করছে? চারিদিকে পাহারা দিচ্ছেন। প্রভু রামচন্দ্র কুঠিরের মধ্যে বসে আছেন। লঙ্কেশ্বর রাবণের ভাই বিভীষণ যখন গিয়েছে বনের মধ্যে, হনুমানেরা দেখলেন এই সেই বিভীষণ। কি করলেন? তাড়াতাড়ি করে বিভীষণকে নিয়ে হাতে পায়ে বেঁধে বুকে পাশানটা চাপিয়ে দিয়েছে। যখন বুকে পাশান চাপিয়ে দিয়েছে, বিভীষণ চিন্তা করলেন আমি ঠিক জায়গায় এসেছি, কারণ এরা আমার বুকে পাশান দিয়েছে মানে এখানেই আমার প্রভু রামচন্দ্র আছে। আর বিভীষণের বুকে যখন পাশানটা দিয়েছে, পণ্য কুঠির থেকে প্রভু রামচন্দ্রের বুকের ব্যথাটা শুরু হয়ে গেল। ছটফট করছে। লক্ষণ, দেখ দেখ লক্ষণ, আমার বুকে ব্যথা, আমার ভীষণ ব্যথা, বুকটা ছটফট ছটফট করছে, কে যেন পাশান দিয়েছে। লক্ষণ চিন্তা করলেন ব্যাপারটা কি? আমার দাদার তো কোনোদিন এমন হয় না, তাহলে নিশ্চয় কোনো ভক্তের বুকে পাথর পড়েছে। বাইরে বার হয়ে ছুটে গিয়ে দেখছে বিভীষণের বুকে পাথর দিয়েছে। হনুমানেরা ছটফট ছটফট করছে, আয় আয় বানরি, তাড়াতাড়ি পাথরটা সরাও। বিভীষণের বুকে থেকে পাথরটা নামিয়ে নিয়েছে। প্রভু রামচন্দ্রের বুকের ব্যথাটা কমে গেল। এই তো ভক্ত। বিভীষণ তুমি কেন এসেছো? কেন এসেছো বিভীষণ? বিভীষণ বললেন, লক্ষণ আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে এসেছি। কেন জানো? পাপিষ্ঠ দাদা লঙ্কেশ্বর রাবণ বারবার বারণ করেছিলাম সীতাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, কোনো কথা রাখলো না। আমি সব ছেড়ে দিয়ে আমি রামের শরণাপন্ন হলাম। বিভীষণ রামের কাছে আসলেন, বন্ধু আমি আজ থেকে তোমার কাছে থাকলাম, বন্ধু তুমি আমায় চরণে স্থান দাও। মায়েরা বাবারা জানেন বিভীষণের কলা কৌশলে এক 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 করে লঙ্কা কুণ্ডকে ধ্বংস করেছিলেন প্রভু রামচন্দ্র। এক এক করে সব শেষ হয়ে গেল। বীর ইন্দ্রজিৎ পর্যন্ত শেষ হয়ে গেল। আর কেউ নেই। একজন ছিল তরুণী সেন। সে কে? বিভীষণের পুত্র তরুণী সেন। 12 বছর বয়স। লঙ্কা কুণ্ডে আর যুদ্ধ করার মতো কেউ নেই রামের সঙ্গে, সব কথা শেষ হয়ে গেছে। বীর ইন্দ্রজিৎ পর্যন্ত শেষ হয়ে গেল।
দুপুরে বেলা লঙ্কেশ্বর রাবণ ফুল বাগানে বসে বসে কাঁদছে নয়ন জলে। আর তো কেউ নেই যুদ্ধ করার মতো, সব শেষ হয়ে গেছে, সব প্রভু রামচন্দ্র শেষ করেছে, আর কে যুদ্ধ করবে? 12 বৎসরের তরুণ সে ফুল বাগানে গিয়ে দেখছে জেঠুমণি বসে বসে কাঁদছে, নয়নে তার জল ঝরছে। জেঠু, ও জেঠু, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? লঙ্কেশ্বর রাবণ বললেন, জানিস বাবা, এক এক করে তোর দাদারা সব মারা গেছে, সব ভিড় কটা শেষ হয়ে গেছে, আর কেউ নেই। ওই রামের সঙ্গে যুদ্ধ করার মতো কেউ নেই। তোর বাবা বিভীষণ রামের কাছে যোগ দিয়ে এক এক করে কলা কৌশল করে সব কটাকে শেষ করে দিয়েছে। আর তো কেউ নেই বাবা, আমি সেই জন্য কাঁদছি। 12 বৎসরের তরুণ সেন বললেন, জেঠু তোমায় চিন্তা নেই, আমি আছি, যুদ্ধ করব। আমি আছি, আমি যুদ্ধ করব। তুমি জানো না আমার দেহের মধ্যে রাক্ষসের রক্ত বইছে, আমিও যুদ্ধ করব। দেখেন কত বড় বীর হয়েছে রামচন্দ্র, যুদ্ধ করতে চায়। সঙ্গে সঙ্গে লঙ্কেশ্বর রাবণ তরুণীকে বুকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ রে বাবা, তুই যুদ্ধ করতে যাবি, এত বড় ছোট্ট ছেলে তুই যুদ্ধ করবি না? বাবা, সবকে হারিয়েছি, সকলে চলে গেছে, আমি তোকে হারাতে পারবো না, আমি তোকে ছুটতে পারবো না, আমি তোকে তুই একমাত্র বংশে বাতি দেওয়ার জন্য আছিস, আমি তোকে দেব। তরুণী বললেন, অসম্ভব। জেঠুমণি, তুমি রথ সাজাও, রথ দাও, আমি এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, আমি যুদ্ধ করতে যাব। 12 বছরের ছেলে তরুণী সেন মায়ের কাছে গিয়েছে। মা সরমা বসে আছে। মা, মা গো, তুমি কেমন মা হয়েছ গো? দেখছো না তোমার স্বামী আমার পিতা বিভীষণ শত্রুর সঙ্গে হাত দিয়ে এক এক করে লঙ্কা কুণ্ডকে শ্মশান করে দিয়েছে, সবাইকে মৃত্যুবরণ করে দিয়েছে। এখনো তুমি বসে আছো? নিষ্ঠুর জননী তুমি, দাও আমাকে সাজিয়ে দাও, আমি যুদ্ধ করতে যাব রামের সঙ্গে। সঙ্গে সঙ্গে সরমা তরুণীকে চেপে ধরেছে। তরুণী, চুপ কর, বলিস না, বলিস না বাবা, যারা যারা গিয়েছে রামের সঙ্গে যুদ্ধ করতে, কেউ ফিরে আসেনি, সবাই শেষ হয়ে গেছে, আমি তোকে পাঠাবো না, পাঠাবো না, পাঠাবো না। মা, সাজাও বাবা। কোনো কথা শুনলেন না। সরমা সাজিয়ে দিলেন। মাগো, কোন রূপে সাজালেন? তরুণী সেনের অঙ্গেতে রাম রাম নাম লিখে দিলেন। লিখে দিয়ে সরমা জানেন যে আমার সন্তান আর ফিরে আসবে না, ও রামের কাছে যাচ্ছে মানে মৃত্যুবরণ হবে। কিন্তু আমার সন্তান রাক্ষস কুলে জন্ম, আমার সন্তান ভগবানের হাতে মৃত্যু হলে সে মুক্তি লাভ পাবে। সেই জন্য সরমা বললেন তরুণী সেনকে, বাবা যাবার সময় একটা কথা শুনে যা বাবা, যখন তুই রামের হাতে শেষ হয়ে যাবি, যখন তুই রামের হাতে মৃত্যুবরণ করবি, মরার আগে দিদিমারে রাম 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 বলে ডেকে উঠিস বাবা, রাম 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 বলে একেবারে কেঁদে উঠিস। আমি কথা দিলাম জননী, মৃত্যুর পূর্বে আমি রাম রাম বলে চিৎকার করে ডেকে উঠবো। তুমি যেমন ভাবে বলেছ আমি তেমন ভাবে করবো, কথা দিলাম। তরুণী সেনকে বিদায় দিলেন মা সরমা। রাবণের কাছে গেলেন। ভোর বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন জবর বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন
আমি যদি থাকবো নয়া রব মনে আমি যদি থাকবো নয়া রব মনে তবু হাসি প্রদীপ জ্বালিয়ে কৃষ্ণ নামের সুরে